কেউ আমাকে জেলে নেবে না। এই খালেদা জিয়ার আপন স্বাস্থ্য বোনের ছেলের সাথে আমার মাইয়ে বিয়ে দিছি। আর মতিউর রহমান নিজামীর আমার শাশুড়ির বোনের ছেলে নিজামী, যদি জামাতরা যায় আমি হব দুলাভাই, আর বিএনপিরে গেলে আমি হব বিএনপি। বাস্তি তো গেছে, দেখেছেন কি কারবার। আর আমি একজন সেক্টর কমান্ডারের পিএস। বাংলাদেশ 11টা সেক্টর ছিল। এখানে যারা মুক্তি বাহিনী সম্পর্কে যেরকম কয়টা 11টা, আমি 11নবম সেক্টরে মেজর জলিলের পিএস ছিলাম। আমি যখন মুক্তিযোদ্ধা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আইনের প্রফেসর, এই উকিল ব্যারিস্টার এটা আমার ছাত্র। ডিসিটিসি এগুলো তো নিচে। এই জন্য আমার কোন মামলা টামলা নাই। আর যদি আমার উপর রাগ করে আমেরিকায় চলে যাও। আর মেয়েরা আছে, বাড়ি আমাদের দিল্লিও বাড়ি আছে। এই দেশে কোনো সৈয়দ নাই, সৈয়দ ফ্যামিলি সব ইন্ডিয়া বিদেশে। এই বাংলাদেশে কোনো সৈয়দ নাই। স্টপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, আমি জেলে রইছি, খাওয়ার তার জন্য চাই নাই। ওমালানা তো আমন, একটু বলেন, ওমালানা তো আমন ইল্লা ওয়ারাকাশ শাজার। যারা বড় আলেম তারা বুঝবে। হুজুর জেলখানার ভিতরে শুধু গাছের পাতা, কিসির পাতা? গাছের পাতা, রস শুধু পান করেছে। হালিমাতুস সাদিয়া সে দেখে আল্লাহর হাবিব মুখের দিক তাকায়া, আর ফাতেমা বলছে, দাদি কেমন আছো? মনে হয় কিছু আনবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আসমান থেকে বেহেশতের খাবার নিয়ে এসেছে। হুজুর থুতুমা ফেলছে, ওর মধ্যে এক সাহাবী নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিলদা। চোখের পানি ফেলেন। এক সাহাবী আসিয়া জেলখানার দরজার কাছে হাত পেতে দিয়েছে। হুজুরের থুতু মোবারক ওই সাহাবী মুখে মাখে নিয়েছে। বুখারী শরীফের 38 পৃষ্ঠা। আমি বুখারী পড়াই, যদি কোনো মুহাদ্দিস ভাই আসেন আপত্তি নাই, আপনি আরবিতে বলবেন, আমি আসি। আমি 62 বছর পর্যন্ত বুখারী পড়াচ্ছি, আর 2 বছর হলে 100 বছর হয়, বুঝলেন? এই জন্য খবরদার, যে দলই করেন না কেন কোরআন ছাড়বেন না, হাদিস ছাড়বেন না, ধ্বংস হয়ে যাবে। কোন দলের ম্যান্ডেট নাই। এদেশে যত দল আছে মনে করেন আমরাই শুধু ইসলাম নাও। যদি কেউ ইসলাম মানে সেই ইসলাম ফাকাদিহ তাদাই তুমি, যে ইসলাম গ্রহণ করবে এফেক্ট ট্রাই উইথ দি কমেন্টেডস বিকজ সো but I can advise you all to the way of Allah with wisdom and beautiful passenger argo reservation. So maybe because so they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Allah বলেন, মুসলমানদের যখন রাষ্ট্রের ক্ষমতা যাবে তখন তাদের দায়িত্ব হলো 4টা। কয়টা? একটু হাত উঠবে না? আমার কথা না আল্লাহর কথা। সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ। সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত ইসলাম হোক, চরমোনাই হোক, আর লাঙ্গল পার্টি হোক, আর যারাই হোক না কেন, যারা মুসলমানের সন্তান তারা যখন রাজত্ব পাবে তাদের দায়িত্ব কয়টা?
একটু হাত উঠো, হাত উঠো, হাত না। তাফসীর করব যত সময় লাগে, আর যদি মনে কর হুজুর কোরআন শুনবো না, আসসালামু আলাইকুম, চলে যাও। মুসলমান হলি দায়িত্ব, রাষ্ট্রের ক্ষমতা বলি কয়টা জিনিস, ঘুমায় না, খুব মূল্যবান। কয়টা? এক নম্বর কি? নামাজ। ফার্সিতে নামাজ বলে, আরবিতে বলে সালাত। 2 নম্বর যাকাত। 3 নম্বর সৎ কাজের আদেশ। 4 নম্বর অসৎ কাজের বাধা। আজ 53-54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই পর্যন্ত পার্লামেন্টে যারা গেছে কোন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার হিন্দু হয় নাই। কথা বলেন, আমি কথা বলো না কেন? যারা গেছে সবই আল্লাহকে বলে, অন্তত ইলেকশনের সময় এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এটা মনে করে যে আমরা ইমানদার। কিন্তু দায়িত্ব ছিল নামাজের বিল উত্থাপন করা। যেরকম কে করেছে? যারা গেছে আপন আপন খবর নিয়েছে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, পরে মদিনা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে, আমি বিদেশে আমি কামলা বেচতে যাই নাই। কোরআন হাতে আমার ফরিদপুর ডিস্ট্রিক্টের ভিতরে আমি সর্বপ্রথম পিএইচডি ধারী, তাও লন্ডনে। দেখা যায় এরকম না, কেউ করি নেই।